আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাবনেটিং, সি ক্লাসে সাবনেটিং মেথড হয়েছে হলো ভিএলএসএম। তো আমরা এই পদ্ধতি অবলম্বন করে সাবনেটিং করব। আর ভিএলএসএম পদ্ধতি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাবনেটিং করে থাকি। আমাদের যে ডিপার্টমেন্টে বা যেখানকার জন্য যে কয়েকটা আইপি অ্যাড্রেস প্রয়োজন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবনেটিংটা করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি সি ক্লাসের একটি আইপি অ্যাড্রেস নিয়েছি 200.1.2.0/24, অর্থাৎ এখানে 24টি বিট নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে এবং বাকি 8টি বিট হোস্টের জন্য ইউজ করা হয়েছে। আর আপনারা জানেন যে সাবনেটিং মূলত করা হয় হোস্ট বিটের উপর ডিপেন্ড করে আমরা সাবনেটিং করে থাকি, অর্থাৎ আমাদের যাবতীয় কার্যাবলী আমরা হোস্ট বিটকে ক্যালকুলেশন করে আমরা সাবনেটিং করব। আর নেটওয়ার্ক বিটটা সাধারণত বাই ডিফল্ট যে নেটওয়ার্ক বিটটা থাকে সেটা ডিফল্টটাই থেকে যায়, এটা আমরা কোনো কাস্টমাইজ করি না। ওকে, তাহলে আমরা আমরা কাজের দিকে অগ্রসর হই। আমাদের রিকোয়ারমেন্ট হয়েছে 125টি আইপি অ্যাড্রেস লাগবে, অর্থাৎ হোস্ট বিট কত হলে 125 রিকোয়ারমেন্ট সার্ভ করবে। আর আমরা হোস্ট সংখ্যা বের করার নিয়ম জানি, 2^(h-2), অর্থাৎ 2 এর পাওয়ার কত হলে 125 সংখ্যাটি পূর্ণ হবে। যদি 1 এর পাওয়ার 1 করে সেটা ভ্যালু আসে 2, 2 এর পাওয়ার যদি 2 করি সেটা আসে 4, এরকম করে 2^7 যদি নেই, অর্থাৎ যদি আমরা এখান থেকে 7টি বিট নিয়ে নেই, তাহলে আমাদের সংখ্যা আসবে, আইপি অ্যাড্রেস সংখ্যা আসবে 128। অর্থাৎ 2 এর পাওয়ার, দেখতে পাচ্ছেন এখানে 2 এর পাওয়ার 7, এখানে 2 এর পাওয়ার যদি 7 দেই তাহলে সেটা ভ্যালু আসবে 128, আর 2 বাদ দেবে 126। অর্থাৎ আমাদের এখানে আসে 2^7 - 2 যদি করি সেটার ভ্যালু আসে 126। ওকে, তার মানে আমাদের এই সংখ্যাটি দ্বারা আমাদের বিলিং ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে। মাত্র একটি আইপি অ্যাড্রেস ফ্রি থাকবে। তাহলে আমরা কয়টি বিট নিয়েছি? 6টি হোস্ট বিট নিয়েছি, সরি 7টি হোস্ট বিট নিয়েছি। তাহলে আমরা 7টি হোস্ট বিটকে আলাদা করে ফেলি, সেপারেট করে ফেলি। 1 2 3 4 5 6 7, 1 2 4 5 6 7। আমরা এই 7টি হোস্ট বিটকে আলাদা করে ফেললাম। ওকে, এখন আলাদা করাতে আমাদের কিন্তু বাই ডিফল্ট হোস্ট বিট ছিল 8টি, এখন আমরা করে ফেললাম 7টি। এবং এই যে স্ল্যাশের আগের যে বিটটি, এই বিটটি চলে যাবে নেটওয়ার্ক বিটের মধ্যে। ওকে, তার মানে এই বিটটি হয়ে গেল আমাদের নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিট ছিল 25টি, এখন হয়ে গেল একটি, সরি আগে ছিল 24টি, এখন হয়ে গেল 25টি। আমাদের একটি নেটওয়ার্ক বিট বেড়ে গেল 25টি। এখন তো আমরা অলরেডি সাবনেটটা পেয়ে গেলাম, আমরা অলরেডি সাবনেট তৈরি করে ফেললাম। এখন এই সাবনেট মাস্কটা আমরা সেপারেট করব কিভাবে? প্রথম 3টি তো সাবনেট মাস্ক বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, কোনো চেঞ্জ নাই। 255.255.255. ওকে, আমাদের তাহলে প্রথম 3টি অক্টেটের বাই ডিফল্ট যে সাবনেট মাস্ক ছিল সেটাই থাকবে। আমরা এবার কাস্টমাইজ করেছি হলো 4th অক্টেটে। এখন স্ল্যাশের আগের যে ভ্যালুটা আছে, বাইনারি ভ্যালু, এই বাইনারি ভ্যালু ডেসিমাল ভ্যালুটা কত, এই ডেসিমাল ভ্যালুটাই হবে সাবনেট মাস্ক। এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 128। এটা আপনারা জানেন, আমি আমার বিভিন্ন ক্লাসে
আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং প্রতিটি ক্লাসে এগুলো বুঝিয়েছি, আমি দেখিয়েছি আপনাদের। ওকে, তাহলে 128 এটা হলো সাবনেট মাস্ক। এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে এইটা 255.255.255.128। এটা হচ্ছে আমরা নতুন করে সাবনেটিং করে আমরা এই সাবনেট মাস্কটা পেলাম। এখন আমরা তো এবার সাবনেট মাস্ক পেলাম। এখন এই নেটওয়ার্কের আমি যে সাবনেটটা করলাম এই সাবনেটের লেন্থ কতটুকু হবে, অর্থাৎ এই যে সাবনেটটা আছে এই সাবনেটের কতটুকু দৈর্ঘ্য হবে, মানে কতটা আইপি অ্যাড্রেস থাকবে। সেটার সবচেয়ে সহজ যে উপায় সেটা হচ্ছে যে স্ল্যাশের আগের যে ভ্যালুটা আছে এর ডেসিমাল ভ্যালু যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কের লেন্থ। অর্থাৎ এইটা নেটওয়ার্ক সাইজ হবে, আমি যদি প্রথম আইপি অ্যাড্রেস চিন্তা করি 200.1.2.0, এটা নেটওয়ার্ক আইডি। এবার 2.1 আমি প্রথম সংখ্যাগুলো লিখলাম না, প্রথম দুইটি অক্টেট লিখলাম না, আপনারা এমনি বুঝতে পারবেন। এভাবে বাড়তে বাড়তে আমাদের সংখ্যা গিয়ে দাঁড়াবে 128। আমাদের নেটওয়ার্কের ব্লক সাইজ 128, কিন্তু আমরা 128 সংখ্যায় লিখতে পারবো না, যেহেতু আমাদের 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 127। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারবো। তার মানে আমাদের এই যে বিলিং ডিপার্টমেন্টের জন্য যে আমরা সাবনেটটা করলাম এর লেন্থ হবে 128, বাট 127 সংখ্যাটি আমাদের এই সাবনেটটা শেষ। তাহলে এর আগের সংখ্যাটা কি হবে 2 টু দি পাওয়ার 126। লাস্ট সংখ্যাটা আপনারা জানেন যে লাস্ট আইপি অ্যাড্রেসটা হয় ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, এবং তার আগের আইপি অ্যাড্রেসটি হয় ইমিডিয়েট আগের আইপি অ্যাড্রেসটি হয় লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথমটা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, পরেরটা হয় ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। এটা আপনারা জানেন, বিভিন্ন ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি। ওকে, তাহলে আমরা বিলিং ডিপার্টমেন্টের জন্য আমরা আইপি অ্যাড্রেস পাচ্ছি কি, আমরা আইপি অ্যাড্রেস পাচ্ছি 126টি। সরি, আমরা এখানে আইপি অ্যাড্রেস পাচ্ছি 128টি, বাট এখানে 126টি ইউজেবল আইপি অ্যাড্রেস। ওকে, আমরা তাহলে আমাদের বিলিং ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট শেষ। আর একটা কথা আপনার সাথে শেয়ার করি যে তাহলে এটা তো আমরা শেষ করলাম, তাহলে পরবর্তী নেটওয়ার্কটা কি হবে। পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে যে আমার যে ব্লক সাইজ, এই ব্লক সাইজটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক। পরবর্তী নেটওয়ার্ক বের করার নিয়ম হচ্ছে আপনার যে কারেন্ট যে নেটওয়ার্ক ব্লকটা থাকবে তার সাথে আপনার যে ডেসিমাল ভ্যালুটা বের হবে সেটা হবে পরবর্তী নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যদি পরবর্তী নেটওয়ার্ক বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করব, 0 অর্থাৎ আমার রানিং নেটওয়ার্ক ব্লক সাইজ সাথে আমি যে সংখ্যাটা ডেসিমাল যে ভ্যালুটা পেলাম এটা যোগ করলে আমরা পরবর্তী নেটওয়ার্কে চলে যেতে পারবো। এটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমাদের ডিপার্টমেন্ট নাম হচ্ছে এইচআরডি। আমাদের বিলিং এর জন্য আমাদের সাবমিটিং শেষ। এটা হচ্ছে এবার এইচআর এর জন্য আইপি অ্যাড্রেসটা কি হবে 200.1.2। ওকে, এটা কি হবে এই সংখ্যাটা 128টা কিভাবে হলো আমি আবার রিপিট করি। আপনার যে প্রথম যে নেটওয়ার্কটা রয়েছে ফোর্থ অক্টেটের যে ভ্যালু, এই ফোর্থ অক্টেটের ভ্যালুর সাথে হ্যাঁ ফোর্থ অক্টেটের ভ্যালুর সাথে আপনার যে ব্লক সাইজ অর্থাৎ যে
ডেসিমাল যে ভ্যালুটা হবে সেটা যোগ করলে আপনি পরবর্তী নেটওয়ার্ক পেয়ে যাবেন। আমরা তাহলে পরবর্তী নেটওয়ার্ক আমরা পেয়ে গেছি, কিন্তু এর নেটওয়ার্ক সাইজ কতটুকু হবে সেটা কিন্তু আমরা জানি না। আমাদের সেটা বের করতে হবে। সেটা বের করব কিভাবে? সেটা বের করব আমরা আবার যে এই যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা রিকোয়ারমেন্ট দিকে তাকাবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এটুকু লিখলাম না, ঠিক রাখলাম। এটা 128 যেটা আছে এটা 4th অক্টেটের ভ্যালু। এটা রেখে আমি এটাকে সবগুলো 0 বিট করে দিই। 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা এখন ব্লক সাইজটা বের করব। স্ল্যাশ দিছি কিন্তু ব্লক সাইজটা কি হবে সেটা কিন্তু আমি জানি না। স্ল্যাশ ক্লাস 26 হবে না 27 হবে না 28 হবে আমরা কিছুই জানি না। তো এটার জন্য আমরা ফোর্থ অক্টেটে 8টি বিট নিয়ে নিলাম, এবং 8টি বিট নেওয়ার পরে আমাদের রিকোয়ারমেন্ট দিকে তাকাবো। আমাদের রিকোয়ারমেন্ট কি? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 60টি আইপি অ্যাড্রেস লাগবে। 60টি আইপি অ্যাড্রেসের যদি লাগে এর জন্য আমাদের 2 এর পাওয়ার কত হলে 60 সংখ্যাটি পূর্ণ হবে? 2 এর পাওয়ার যদি 6টি হয়, যদি আমাদের 6টি বিট হয় তাহলে 64 সংখ্যাটি পূর্ণ হবে। 2 টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে আমাদের এখানে 6টি বিট নিলে আমাদের 60 সংখ্যাটি অর্থাৎ 60টি আইপি অ্যাড্রেস আমরা পেতে পারি। তাহলে আমরা সেই কাজটাই করি। 1 2 3 4 5 6, এই যে 6টি বিট আমাদের 60টি আইপি অ্যাড্রেসের জন্য আমরা নিয়ে নিলাম। ওকে, এটা অলরেডি আমরা সেপারেট করে ফেললাম। আর আমাদের বাই ডিফল্ট আমাদের হোস্ট বিট ছিল 24টি, আর নতুন করে আমরা পেলাম 2টি। তার মানে এটা হয়ে গেল 26টি /26। এটা হচ্ছে আমাদের ব্লক সাইজ। নোটেশন আকারে আমরা লিখলাম নেটওয়ার্ক হোস্ট বিট কয়টি সেটা আমরা নোটেশন আকারে লিখলাম। এবার আমাদের এই নেটওয়ার্ক যেটা এই সাইজের জন্য সাবনেটটা তৈরি করলাম, এই সাবনেটের জন্য ব্লক সাইজ কি হবে সেটা বের করা খুবই সহজ। যেটা আপনাদের বলেছি, আপনার স্ল্যাশের আগের যে ভ্যালুটা আছে, ইমিডিয়েট আগে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর ডেসিমাল ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু কত? এটা 128, এটা হচ্ছে 64। লিখে ফেলি 128 আর এটার ভ্যালু 64। আচ্ছা, তার মানে আমাদের নেটওয়ার্কের ব্লক সাইজ হবে 64, অর্থাৎ এই নেটওয়ার্কের সর্বোচ্চ 64টা আইপি অ্যাড্রেস হবে, এর বেশি হবে না, কমও হবে না। আচ্ছা, আমরা সাবনেট মাস্কটা একটু লিখে নেই, অনেকে কনফিউজ হতে যেতে পারে। 255 255 255 255, প্রথম তিনটি বাই ডিফল্ট পেয়েছি। চতুর্থ অক্টেটে আমরা কাস্টমাইজ করলাম, এটা কি পেলাম? 128 আর 64। আমরা যা আপনার সাথে আলোচনা করেছি যে স্ল্যাশের আগে যে বিটগুলো থাকবে বাই ডিফল্ট বিটের ছাড়া, যে নতুন করে যে দুটি বিট পেলাম, অর্থাৎ যে কয়েকটি বিট আমরা পাবো সেই কয়েকটি বিটের ডেসিমাল ভ্যালু যোগ করে দিলে পরে আমরা সাবনেট মাস্ক পেয়ে যাই। 128 আর 64 যোগ করলে 192 হয়। ওকে, এটা হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, আমরা সাবনেট মাস্ক অলরেডি পেয়ে গেছি এবং নোটেশন আকারেও সেটা আমরা লিখে দিয়েছি যে 26, এটা 26 দিয়েছি অলরেডি। এখন আমরা আইপি অ্যাড্রেসগুলো বের করব। আইপি অ্যাড্রেসগুলো কি হবে আমাদের? তাহলে এটা তো অলরেডি নেটওয়ার্ক, এটা তো জানেন যেটা নেটওয়ার্ক, এটা তো অলরেডি নেটওয়ার্ক, এটুকু তো আমার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। এখন আমরা ইউজেবল আইপি অ্যাড্রেসটা বের করব। সেটা কি পাবো? 200
ডট 200.1.2 128 সেটা যদি আমরা 1 যোগ করি 129 তারপরে হবে কত 130। এখন প্রশ্ন হলো যে এইভাবে বাড়তে বাড়তে আমার কত সংখ্যা হবে সেটা বের করার সহজ যে উপায়, আপনার যে নেটওয়ার্কে যে ফোর্থ অক্টেটের ভ্যালু আমাদের 128 এর সাথে আপনারা ব্লক সাইজ বের করবেন। এই যে আপনার স্ল্যাশের আগে যে ভ্যালু বিটটি রয়েছে এর যে ডেসিমাল ভ্যালু, এই ডেসিমাল ভ্যালুই হচ্ছে ব্লক সাইজ, অর্থাৎ আমরা 64 যোগ করে দেব 64 যোগ করে দিলে পরে এই যে ফোর্থ অক্টেটের যে ভ্যালু এটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্ক, অর্থাৎ 200.1.2 এটা যোগ করলে কত আসে 192। এটা পরবর্তী নেটওয়ার্ক। এটা কি তার নাম দিয়েছে কি, আমরা এটার নাম দিয়েছি আমাদের অ্যাকাউন্টস, এসিসি অ্যাকাউন্টস। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন আগে পরবর্তী আইপি অ্যাড্রেস পরবর্তী নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসে বের করলাম। এটাতে বের করলে যেটা সুবিধা হবে, আমাদের রানিং যে সাবনেটটি রয়েছে এই সাবনেটিংটা বের করা সহজ হয়। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে যেহেতু এটা পরবর্তী নেটওয়ার্ক, তো পরবর্তী নেটওয়ার্কের আগের যে ইমিডিয়েট আগের যে আইপি অ্যাড্রেসটা সেটা হবে কারেন্ট নেটওয়ার্কের লাস্ট আইপি অ্যাড্রেস, অর্থাৎ 2.191। এটা হচ্ছে লাস্ট আইপি অ্যাড্রেস, আর লাস্ট আইপি অ্যাড্রেস হলো ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। তার ইমিডিয়েট আগের যে আইপি অ্যাড্রেসটা সেটা হবে ওই নেটওয়ার্কের সর্বশেষ ইউজেবল আইপি অ্যাড্রেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে পরবর্তী নেটওয়ার্কটা আমরা এই জন্য বের করি যে আমাদের রানিং যে সাবনেটটা থাকে ওই সাবনেটের সংখ্যাগুলো বের করতে সহজ হয় এবং বুঝতে সহজ হয়, যার কারণে এটা আমরা পরবর্তীতে যে নেটওয়ার্ক সেটা বের করে নেই। এটা এই উদ্দেশ্যেই করা, আর কোনো উদ্দেশ্যে না। তার মানে এখানে আমরা কয়টি আইপি অ্যাড্রেস পাচ্ছি, আমরা 64। এখানে আমাদের আইপি অ্যাড্রেসের সংখ্যা 64। আমরা পাবো কত 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 যদি হয় তাহলে 64 বিয়োগ 2, তার মানে এখানে আমাদের 62। আমরা 62টি ইউজেবল আইপি অ্যাড্রেস পাচ্ছি। দেখেন এখানে লাগবে আমার 60টি, তার মানে একদম কাছাকাছি আইপি অ্যাড্রেস পেয়েছি। আমাদের আইপি অ্যাড্রেস কি বলে ওয়েস্ট হচ্ছে খুবই কম। আমরা এভাবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবনেটিং করতে পারি। এখানে 125টি, যেখানে মাত্র কি বলে আমাদের মাত্র একটি আইপি অ্যাড্রেস এক্সট্রা ছিল, এখানেও তাই মাত্র একটি আইপি অ্যাড্রেস এক্সট্রা ছিল, অর্থাৎ আমাদের একটি আইপি অ্যাড্রেস ওয়েস্ট হয়েছে। ওকে, এখন আমরা অ্যাকাউন্টের জন্য নেটওয়ার্ক পেয়েছি। এই নেটওয়ার্কের ব্লক সাইজ কি হবে সেটা আমাদের এখনো অনিশ্চিত। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্টের দিকে তাকাই। আমাদের অ্যাকাউন্টের জন্য আইপি অ্যাড্রেস লাগবে মাত্র 30টি। এখন 30টি আইপি অ্যাড্রেসের জন্য আমার হোস্ট বিট কয়টি লাগতেছে, দেখে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 করলেই আমাদের 32টি আইপি অ্যাড্রেস আমরা পেয়ে যাব। তার মানে আমাদের এখানে মাত্র 5টি বিট নিলেই আমাদের কাজ সম্পাদন হবে। তাহলে আমরা সেই কাজটা করে ফেলি।
5 6 7 8। ওকে, আমরা বিটগুলো নিয়ে নিলাম। 5টি বিট আলাদা করবো, 1 2 3 4 5। ওকে, এখন স্ল্যাশের আগের যে ভ্যালু আছে এগুলো আমরা ডেসিমাল ভ্যালু বের করে নিই। 128, আর এটার ভ্যালু হচ্ছে 64, আর এটার ভ্যালু 32। আমরা যদি এই তিনটি ভ্যালু যোগ করে দেই, এই তিনটি বিটে যদি ডেসিমাল ভ্যালু যোগ করে দেই, তাহলে আমরা ফোর্থ অক্টেটের সাবনেট মাস্ক পেয়ে যাব। আমরা তো সাবনেট মাস্ক লিখে ফেলি, 255। প্রথম তিনটি অক্টেট তো বাই ডিফল্ট, এখানে আমরা কোনো কাজ করতেই পারবো না। 255 প্রথম তিনটি অক্টেট ফিক্সড, এবং লাস্ট অক্টেটে আমরা সাবমিটিং করলাম, এটা যদি যোগ করি কত আসে, 224 আছে, 224। এটা আছে সাবনেট মাস্ক। ওকে, দেখেন আমরা কত সহজে স্ল্যাশ ইউজ করে এর আগের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করে যেরকমভাবে আমরা সাবনেট মাস্ক পাচ্ছি, তেমনিভাবে নিজেকে ব্লক সাইজ আমরা পেয়ে যাচ্ছি। আমরা এর আগে যেটা বললাম যে স্ল্যাশের আগের যে ভ্যালুটা আছে, এর যে ডেসিমাল ভ্যালুটা আছে, এই ডেসিমাল ভ্যালুটাই হচ্ছিল নেটওয়ার্কের ব্লক সাইজ। অর্থাৎ আমাদের এই নেটওয়ার্কের ব্লক সাইজ হবে 32টি, অর্থাৎ এখান থেকে আমরা 32টি আইপি অ্যাড্রেস পেয়ে যাব। আমরা তাহলে এটা স্ল্যাশ আগে যদি লিখতে চাই, তাহলে আমরা স্ল্যাশ কি লিখতে পারি, আমরা এখানে আমাদের 24টি বিট আছে, আর আমরা কাস্টমাইজ করে 3টি বিট পেলাম, তাহলে 24 25 26 27 স্ল্যাশ 27 /27 হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। 27টি নেটওয়ার্ক বিট আমরা এই সাবনেটে পাচ্ছি। ওকে, এখন আমরা আইপি অ্যাড্রেসগুলো বের করি। আইপি অ্যাড্রেস বের করার নিয়ম একই, কোনো চেঞ্জ নাই। তাহলে 200.1.2.192 নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, এটা 193 হবে, 193। এরকম বাড়তে বাড়তে আমার এই নেটওয়ার্কটা সর্বোচ্চ সংখ্যা হবে কত, এই যে 32। অর্থাৎ আমার এই নেটওয়ার্কে 32টি আইপি অ্যাড্রেস পাবো। তাহলে সেটার জন্য আমরা সহজে যে উপায়টা বের করতে পারি, এটাকে আপনার সাথে শেয়ার করছি। আমার যে কারেন্ট যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের সাথে আমার ব্লক সাইজ যোগ করে দেব, তাহলে আমি পরবর্তী নেটওয়ার্কটা পেয়ে যাব। আমার 192 বর্তমান সাবনেটের ফোর্থ অক্টেটের ভ্যালু, সাথে আমি আমার ব্লক সাইজ কত বের হয়েছে, 32 যোগ করলে কত আসে, 224 আসে। অর্থাৎ আমাদের পরবর্তী নেটওয়ার্ক হবে 192.1.2.224। যেহেতু 224 পেয়ে গেছি, তার মানে আমার যে অ্যাকাউন্টস নামে যে আমাদের রানিং যে সাবনেট, এই সাবনেটের আমার সব তথ্যগুলি পেয়ে যাব। 224-এর আগের যে ভ্যালু সেটা হবে লাস্ট আইপি অ্যাড্রেস, যেটা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, সেটা কি 223। আমি লিখেই ফেলি, এটা 223। এটা হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, আর এটা এর আগের যে ভ্যালু আছে, ইমিডিয়েট আগের ভ্যালু 222। এটা লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি আইপি অ্যাড্রেস সংখ্যা পাচ্ছি কত,
তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য আমরা আইপি অ্যাড্রেস পাচ্ছি 2 to the power 5 - 2 মানে 32 - 2, অর্থাৎ এখানে আমরা 30টি আইপি অ্যাড্রেস পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হিসাব। অ্যাকাউন্টস নামে যে আমরা সাবনেট রয়েছে এটা হিসাবটা বের করলাম। আমাদের পরবর্তী নেটওয়ার্ক হলো অ্যাডমিন। আমরা অলরেডি অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য আমরা নেটওয়ার্ক ব্লকটি অলরেডি পেয়েছি আমরা। তো এখন এটার ব্লক সাইজ কি হবে সেটা কিন্তু এখনো আনস্পেসিফাইড, সেটা আমরা স্পেসিফাইড করব কিভাবে আমরা দেখব। আমাদের রিকোয়ারমেন্টের দিকে তাকাবো। আমাদের এখানেও চেয়েছে যে আমাদের 30টা আইপি অ্যাড্রেস চেয়েছে। অলরেডি আমরা 224টি আইপি 224 এতগুলো আইপি অ্যাড্রেস অলরেডি আমরা অ্যানগেজ 223টি অলরেডি আমরা অ্যানগেজ করে ফেলছি। আমাদের 224 আছে। তো এখান থেকে আমরা আবার সাবনেটিং করব। ওকে, তাহলে আমরা সেই জন্য আমরা 4th অক্টেটের 8টি বাইনারি বিট নেই, 0 বিট। 5 4 5 6 7 8। এটা আগেটার মতোই, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মতোই এটাই। তিনটি বিট নেটওয়ার্কের জন্য নিয়ে নিলাম এবং হোস্টের জন্য আমরা 5টি বিট নিয়ে নিলাম। এটার ভ্যালু হচ্ছে 128, যেটা আপনারা জানেন, এবং এটার হচ্ছে 64 আর এটা 32। এই তিনটি বিটের বাইনারি সংখ্যার যে ডেসিমাল সংখ্যা বের হলো এখান থেকে, এই ডেসিমাল সংখ্যা যোগ করলে আমরা সাবনেট মাস্ক পেয়ে যাব। আমরা সাবনেট মাস্ক লিখে ফেলি আবার 255। প্রথম 3টি ফিক্সড বাই ডিফল্ট, আইনের কর্তৃক যেটা দেওয়া আছে সেইটাই আমরা সাবমিটিং করেছি, অর্থাৎ আমরা কাস্টমাইজ করেছি চতুর্থ অক্টেটে। এটা যদি আমরা যোগ করি 128 64 32, এটা যোগ করলে এটা আসে 92 না 224 আসে। এটা হচ্ছে সাবনেট মাস। এটা সাবনেট মাস আমরা অলরেডি পেয়ে গেছি। এটা তাহলে সাবনেট মাস পেলাম। এটা আমরা ব্লক সাইজটা বের করে ফেলি। স্ল্যাশ আমরা 24টি বিট ছিল নেটওয়ার্কের জন্য, আর পরবর্তীতে আমরা আরও 3টি বিট পাচ্ছি 4th অক্টেট থেকে। তাহলে এটা হবে 27, 24 আর 3 27। এটা ব্লক সাইজও নোটেশন আকারে লিখে ফেলাম। আমরা সাবনেট মাস বের করলাম এবং স্ল্যাশ নোটেশন আকারেও ব্লক সাইজটা বের করে ফেললাম। ওকে, এখন নেটওয়ার্কের লেন্থটা বের করবো, নেটওয়ার্কের ব্লক সাইজ বের করব। সেটা আগের মতোই আমাদের স্ল্যাশের আগের যে বাইনারি বিটটি আছে ডেসিমেল ভ্যালু কত 32 বের হয়েছে। আমরা এই 32টাকে আমরা নেটওয়ার্কের ব্লক সাইজ হিসেবে চিন্তা করব। তাহলে আমরা আইপি অ্যাড্রেস লিখে ফেলি। প্রথম আইপি অ্যাড্রেস হবে কি 201.1.2.224। এটা তো আছেই। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। এরপরে যে আইপি অ্যাড্রেসটা বের হবে সেটা হবে হোস্ট আইপি অ্যাড্রেস, এবং সেটার প্রথম হোস্ট আইপি অ্যাড্রেস, ইউজেবল প্রথম আইপি অ্যাড্রেস 224। এভাবে আমাদের আইপি অ্যাড্রেসগুলো বাড়তে শুরু করবে। বাড়তে বাড়তে কত গিয়ে শেষ হবে সেটা স্পেসিফাইড করবে হচ্ছে আমাদের স্ল্যাশের আগের যে বিটটি রয়েছে ডেসিমাল ভ্যালুটা, মানে 32। এই 32টা আমরা আইপি অ্যাড্রেস পাবো। তার মানে আমরা তাহলে সেটা কতটুকু হবে সেটা হিসেবটা করে ফেললো আমরা। 2 to the power 4 এটা হচ্ছে আমার রানিং সাবনেটের 4th অক্টেটের ভ্যালু। সাথে আমাদের ব্লক সাইজ যোগ করে দেব কত 32। আমরা 224 আর 32 যোগ করলে কত আসে 256। আমাদের পরবর্তী নেটওয়ার্ক হবে 256, কিন্তু 256 কোনো ভ্যালিড সংখ্যা না।
তার মানে এটা চলে যাচ্ছে অন্য একটি নেটওয়ার্কে, আমাদের কারেন্ট নেটওয়ার্কে থাকতেছে না, সেটা চলে যাচ্ছে অন্য কোনো নেটওয়ার্কে। 255 পর্যন্ত আমাদের যে কোনো অক্টেটের সর্বোচ্চ ভ্যালু 255, এর বেশি তো হয় না। 256 যাওয়া মানে সেটা চলে যাচ্ছে অন্য নেটওয়ার্কে। তার মানে 256 আগের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কের সর্বশেষ আইপি অ্যাড্রেস। আমি লিখে ফেলি 200.1.2.255, এটার লাস্ট আইপি অ্যাড্রেস যেটা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। এর ইমিডিয়েট আগের আইপি অ্যাড্রেসটা কি হবে? 254, এটা হবে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। তারপর এটা হচ্ছে আমাদের 225 হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, 254 হচ্ছে আমাদের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, 255 হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কি করে আমরা সাবমিটিং করতে পারি। এখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবমিটিংটা করলাম। এটা হচ্ছে ভিএলএসএম এর সুবিধা যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাবমিটিং করতে পারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যেন সহজেই আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।